সো এই পর্বে আপনাদের দেখাবো হচ্ছে কিভাবে স্কিল অ্যাকাউন্ট খুলতে হবে এবং এটাকে কিভাবে ভেরিফাই করবেন স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। স্কিল অ্যাকাউন্ট মূলত হচ্ছে নিজেরটা নিজেরই খুলতে হয়। এটা কারো সহযোগিতা নিতে পারেন যদি তিনি ফেস টু ফেস থাকেন, কিন্তু আপনি মনে করলেন যে আরেকজনের স্কিল অ্যাকাউন্ট কিনে নিয়ে তারপরে চালাবেন, সেটা কিন্তু সম্ভব হবে না, কারণ পরবর্তীতে ঝামেলা হবে। তো স্কিল অ্যাকাউন্ট খোলার জন্য হচ্ছে আমাদের দুই ধরনের ভেরিফিকেশন প্রয়োজন পড়ে। একটা হচ্ছে আইডি ভেরিফিকেশন আর একটা হচ্ছে অ্যাড্রেস ভেরিফিকেশন। তা আইডি ভেরিফিকেশনের জন্য আমাদের যেসব ডকুমেন্ট প্রয়োজন হয়, আপনার যদি ন্যাশনাল আইডি কার্ড থেকে থাকে তাহলে বেটার। আর ন্যাশনাল আইডি কার্ড যদি না থেকে থাকে তাহলে আপনি এখানে পাসপোর্ট ইউজ করতে পারেন। আর পাসপোর্টও যদি না থেকে থাকে তাহলে আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে সেটা ব্যবহার করতে পারেন। তার মানে হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড অথবা পাসপোর্ট অথবা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স, এই তিনটার যে কোনো একটা আপনি ব্যবহার করতে পারেন আইডি ভেরিফিকেশনের জন্য। দেন চলে আসতেছে অ্যাড্রেস ভেরিফিকেশনের ক্ষেত্রে কী করবেন। অ্যাড্রেস ভেরিফিকেশনের ক্ষেত্রে আপনার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আপনার টিন সার্টিফিকেট লাগবে, নতুবা আপনার ব্যাংক স্টেটমেন্ট লাগবে, নতুবা পানি বিল বা বিদ্যুৎ বিলের কপি লাগবে। তো এই তিনটার মধ্য থেকে আপনার যে কোনো একটা থাকলেই আপনি আপনার অ্যাড্রেস ভেরিফিকেশনটা করতে পারবেন। দেন থাকতেছে হচ্ছে আপনার অ্যাপসটা নামাইতে হয়, নামানোর পর আপনার ফেস দেখাইতে হবে ওদের। ফেস দেখানোর পরে পলক টলক ফেলে আপনাকে ওরা ছবি তুলবে, সেই ছবিটা আপনার ওরা অ্যাকসেপ্ট করলে পরে তারপরে ওই প্রসেস থেকে আপনি সামনে অগ্রসর হচ্ছেন। তার মানে হচ্ছে আইডি ভেরিফিকেশন আমার প্রয়োজন পড়তেছে, অ্যাড্রেস ভেরিফিকেশন প্রয়োজন পড়তেছে, এবং আপনার অ্যাপসের মাধ্যমে আপনার নিজের সেলফিটা তুলতে হবে ওদের সামনে। দেন এই সব প্রসেস কমপ্লিট হওয়ার পর 24 থেকে 48 ঘন্টার মধ্যে ওরা হচ্ছে ভেরিফাই করে দেয় যদি আপনার সকল তথ্য সঠিক থাকে। সেই ক্ষেত্রে যে জিনিসটা আরও জানা উচিত সেটা হচ্ছে আপনার যদি আগে পরে স্কিল অ্যাকাউন্ট খুলে থাকা হয়, মানে খোলা হয়, সেই ক্ষেত্রে আপনার সেইটাকে আগে ডিঅ্যাক্টিভ করতে হবে যদি ভেরিফাই না করা হয়ে থাকে। ধরেন বহু বছর আগে আপনি খুলছেন, সেই ক্ষেত্রে আগে ডিঅ্যাক্টিভ করতে হবে। ডিঅ্যাক্টিভ করার পর দেন আপনি স্কিল অ্যাকাউন্ট খুলতে পারবেন। এখন আমাদের আরও একটা বড় ভুল হয়ে থাকে যে আমরা এখানে সেখানে আমাদের আইডি কার্ড, ন্যাশনাল আইডি কার্ড, পাসপোর্টের কপি বা অন্য অন্য ইনফরমেশনগুলো দিয়ে ভেরিফাই করি। তো ওই ডকুমেন্টগুলো যারা অসাধু লোকজন থাকে তারা ওইগুলো সংরক্ষণ করে রেখে দেয় এবং পরবর্তীতে ওইগুলো থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করার চেষ্টা করে এবং ওই অ্যাকাউন্টগুলো তারা সেল করে। তো আপনি যখন নেক্সট টাইম আপনি জানেন না যে আপনার ওই ডকুমেন্ট ব্যবহার করা হয়েছে, আপনি যখন কোনো সময় করতে যাবেন ডকুমেন্ট দিয়ে, আপনার ডকুমেন্ট দিয়ে আপনি স্কিল অ্যাকাউন্ট করতে গেলেন, যাই দেখলেন যে ডুপ্লিকেট দেখাচ্ছে, তখনই আপনি ধরে নেবেন যে আপনার অ্যাকাউন্টটি আগে ক্রিয়েট করা হয়েছে। সেটা আপনি করেন বা অন্য কেউ করুক, বা আপনার যে ডকুমেন্টগুলো আছে সেগুলো ব্যবহার করে অন্য কেউ ট্রাই করছে। সো আগে ওই অ্যাকাউন্টটাকে ডিঅ্যাক্টিভ করতে হবে, দেন আপনি কিন্তু খুলতে পারবেন। নতুবা খুললে সেটাকে রিজেক্ট করে দেওয়া হয় এবং পরাপর মানে ওইটাও রিজেক্ট হয়ে যাবে এবং আপনারটাও রিজেক্ট হয়ে যাবে, মানে একেবারে ব্লকই করে দেওয়া হয় পরবর্তীতে বারবার ট্রাই করতে থাকলে। তো এই বিষয়টাও একটু সতর্ক থাকতে হবে। আর আমি হচ্ছে আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে কি করতে হবে ডেস্কটপ থেকে স্টেপ বাই স্টেপ। খুব মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন, তাহলে স্কিল অ্যাকাউন্ট করতে কোনো ধরনের অসুবিধা হবে না। আর যারা স্কিল অ্যাকাউন্ট খুলতেছেন নতুন এবং আমার পেইড কোর্সটি নিছেন, তাদের স্কিলে ডিপোজিটের প্রয়োজন পড়লে আমাকে নক দিবেন, আমি ডিপোজিট করে দিব। তো কিভাবে কি করতে হবে আমি ডেস্কটপ থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। সো এই ভিডিওটা তাদের জন্য যারা স্কিল অ্যাকাউন্ট ফুল ভেরিফাই করতে চান কোনো ঝামেলা ছাড়াই। দুইটা পর্ব আমি ভাগ করতেছি। এই পর্বে হচ্ছে আমি বকবক করব এবং অনেক কিছু জানাবো যেগুলো হচ্ছে আপনাদের জানা দরকার। আপনারা না জেনে শুনে আপনারা স্কিল অ্যাকাউন্টে যান এবং ওখানে ভেরিফাই করার চেষ্টা করেন এবং দেখা যায় কি পরবর্তীতে রিজেক্ট হয়, ব্লক হয়। তো এই পর্বটা হচ্ছে যারা জানতে যাচ্ছেন স্কিল অ্যাকাউন্ট কিভাবে ফুল ভেরিফাই করতে হবে না করতে হবে, ভিতরে কি আনুষঙ্গিক বিষয় আছে সেই বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে। সেকেন্ডটা হচ্ছে কিভাবে স্কিল অ্যাকাউন্ট করবেন সেটা তুলে ধরা হয়েছে। সো এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং এই ভিডিওর পরে সেকেন্ড পার্টটাও আপনাকে মনোযোগ সহকারে দেখে তারপর স্কিল অ্যাকাউন্ট খুলতে হবে। আর যদি মনে করেন যে না আপনার সময় নাই, আপনি সেই সময় করে ভিডিও দেখা তারপরে করবেন না, স্কিপ করে করে যাবেন, তাহলে এই ভিডিও আপনার জন্য না, এখনই স্কিপ করে চলে যেতে পারেন। আর যারা মনে করেন যে না প্রত্যেকটা কথাই বকবক শুনবেন এবং প্রয়োজনীয় যেসব জিনিস আছে যেগুলো আপনার জানা প্রয়োজন, তারা এই ভিডিওটা পুরোপুরি দেখতে পারেন। সো লেটস গো। সো আমি এখন আছি ডেস্কটপে, ডেস্কটপের ব্রাউজার অন করা আছে, আমরা স্কিলে ঢুকবো, দেন ওখান থেকে স্কিল অ্যাকাউন্ট খুলবো। স্কিল অ্যাকাউন্ট খোলার আগে পরে আমি অনেক বকবক করব, এই বকবকটা একটু মনোযোগ সহকারে শুনবেন, তাহলে আপনার স্কিল অ্যাকাউন্টটা ফুল ভেরিফাই হইতে সুবিধা হবে। নতুবা দেখা যাবে বিভিন্ন ধরনের যে ভিডিও টাইনে টাইনে দেখবেন, দেখার পর আপনি এই জিনিসগুলো নিজেও টাইনে টাইনে স্কিপ করে করতে যাবেন, পরবর্তীতে ভেরিফিকেশন হবে না এবং রিজেক্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো
আমি হচ্ছে পিসি থেকে আসি, আপনি পিসি থেকে যদি করেন সবচাইতে বেটার। আর আপনি যদি চান যে না আপনার ফোন থেকে করবেন, সেক্ষেত্রে প্লে স্টোরে যেয়ে স্কিল রেখে সার্চ দিলে স্কিলের অ্যাপ চলে আসবে, ওই অ্যাপসটা ডাউনলোড করে ওখান থেকেও করতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে কোনো লিঙ্ক এখন আর কাজ করে না, ওই যে রেফারেল লিঙ্ক বা ভিআইপি লিঙ্ক এগুলো কাজ করে না বর্তমানে। সো এই লিঙ্কের মাধ্যমে করলে যে আপনাকে ডিপোজিট করতে হবে না, এটা আসলে বোকামি ছাড়া আর কোনো কিছু না। আপনি যদি লিঙ্কের মাধ্যমেও করেন বা লিঙ্ক ছাড়াও করেন, তবুও আপনাকে ডিপোজিট করতে হবে। সেটা মাস্টার কার্ড থেকে করলে সবচাইতে বেটার আপনার জন্য। আর যদি আপনি মাস্টার কার্ড থেকে না করেন, আপনি যদি মনে করেন যে অন্য কারো কাছ থেকে ডলার নিয়ে কিনে ডিপোজিট করে তারপরে করবেন, করতে পারেন, সেটাও করা যাবে। তবে মাস্টার কার্ডটা সবচাইতে বেটার, কারণ মাস্টার কার্ড থেকে করলে সেম নেমে যদি হয়ে থাকে আপনার অ্যাকাউন্ট এবং মাস্টার কার্ডে বা ভিসা কার্ড, তাহলে ভেরিফিকেশন হইতে সবচাইতে বেটার হয়। সো আমি এখন ব্রাউজারে আছি, ব্রাউজারে একেবারে উপরে দেখবেন, উপরে আপনি যদি লেখেন skill.com, কন্ট্রোল ইন্টার দিলে চলে আসবে skill.com। দেখেন স্কিলের এটা চলে আসছে, অ্যাকসেপ্ট অল কুকিজ, এখানে ক্লিক করবেন। বা আপনার যদি ওভাবে না যাইতে পারেন তাহলে চলে যাবেন হচ্ছে গুগলে, google.com-এ আপনি যখন যাবেন, এখানে যাওয়ার পর যদি স্কিল লেখেন, সার্চ দেন, তাহলে দেখবেন একেবারে উপরেই চলে আসছে www.skill.com। এখান থেকেও সেমভাবে আপনি যাইতে পারেন। তো এখানে যাওয়ার পর যে জিনিসটা আমাদের করতে হবে, আমাদের হচ্ছে, আমাদের যদি অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আমরা লগ ইন করবো, আর যদি না থেকে থাকে তাহলে আমরা রেজিস্টারের উপরে ক্লিক করব। রেজিস্টারের উপর ক্লিক করার পরে এই পেজটা চলে আসবে। এই পেজের এখানে আমি কিছু বকবক করি, আগে বকবকটা শুনে নেন, তারপরে হচ্ছে আপনার অ্যাকাউন্ট খুলতে যাবেন। তার আগে না, প্রথমত হচ্ছে আমাদের আইডি ভেরিফিকেশন করতে হবে, সেকেন্ড হচ্ছে আমাদের অ্যাড্রেস ভেরিফিকেশন করতে হবে। এবং আইডি ভেরিফিকেশন এবং অ্যাড্রেস ভেরিফিকেশন করতে গেলে স্কিল অ্যাকাউন্ট খোলার পর প্রথমে আমাদের ডিপোজিট করতে হবে $1.20। বর্তমানে এটাই করতে হয়, 1.20। আপনি কারো কাছ থেকে যদি পরিচিত কেউ থেকে থাকে তাহলে তার কাছ থেকে কিনে নেন, কিনে তারপরে আপনি ডিপোজিট করে নেন। এটা গেল প্রথম ইস্যু। আর যদি মনে করেন আপনার কেউ নাই, বাট আপনার ডুয়েল কারেন্সি কার্ড আছে, সেটা ভিসা কার্ড হোক, মাস্টার কার্ড হোক, এবং আপনার এন্ডোর্স করা আছে, যে কোনো ব্যাংকের আপনার ডুয়েল কারেন্সি ব্যবহার করে আপনি ডিপোজিট করতে পারবেন। বাট বর্তমানে ডুয়েল কারেন্সি থেকে স্কিলে ডিপোজিট করা যাচ্ছে না, কারণ বাংলাদেশে একটু ডলারের সংকট চলতেছে, সেই কারণে বাংলাদেশ ব্যাংক থেকে এটা অফ করা আছে। সো সবসময় আপনি এই সুযোগটা পাবেন না, মাঝে মধ্যে স্কিলটা ওপেন করে দেওয়া হয়, মাঝে মধ্যে স্কিলটা ওপেন থাকে না। মানে মাঝে মধ্যে আপনি ডিপোজিট করতে পারবেন আপনার ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে, এবং মাঝে মধ্যে আপনি করতে পারবেন না। এটা এক এক ব্যাংকে এক এক ধরনের সিস্টেম, অনেক ব্যাংকে চালু আছে, অনেক ব্যাংকে চালু নাই। সো এটা একটু ঝামেলা হয়ে যায় সবার জন্য। তারপরে আপনারা যে জিনিসটা করতে পারেন সেটা হচ্ছে, আপনার পরিচিত যদি কেউ থেকে থাকে তার কাছ থেকে আপনি $1.20 নিয়ে নিতে পারেন, নিয়ে তাকে পেমেন্ট করে দিতে পারেন। তবে আমার কাছে কেউ চায়েন না, $50 নিচে আমি সেল করি না। তো এটা গেল একটা। আর যারা হচ্ছে আমার পেইড টিউটোরিয়াল নিছেন, সেই ক্ষেত্রে ভিন্ন, তাদের ক্ষেত্রে আমি এমনিতেই ডলার দিয়ে দিচ্ছি তাদের এই অ্যাকাউন্ট করার ক্ষেত্রে, কারণ তারা অলরেডি ফরেক্স পেইড কোর্সটা নিছেন সেই কারণে। সো আপনার পরিচিত যদি কেউ থেকে থাকে সেক্ষেত্রে আপনি তার কাছ থেকে নিয়ে নিতে পারেন। নিয়ে আপনি এখানে ডলার ডিপোজিট করলেন, ডিপোজিট করার পরে হচ্ছে আপনার ভেরিফিকেশন অপশনটা আসবে, তাছাড়া কিন্তু আসবেন না। সো এখানে রেজিস্ট্রেশন করার পূর্বে আমাদের একটা ফোল্ডার করতে হবে, এবং ফোল্ডারের মধ্যে যেসব ডকুমেন্ট লাগবে সেগুলো আগে থেকে আপনি স্ক্যান করে বা আপনার ফোনে ছবি তুলে রাখতে পারেন, এবং পরবর্তীতে আপনার কাছেও রাখতে হবে, কারণ আপনি যখন অ্যাকাউন্ট করতে যাবেন, আপনার ফোন থেকে অ্যাকাউন্ট করতে গেলেন, তখন ওগুলো ছবি তুলে দিতে হয়। তো যে জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে আপনার ন্যাশনাল আইডি কার্ড। ন্যাশনাল আইডি কার্ডে অবশ্যই আপডেটটা থাকতে হবে, সেটা যদি আপনার স্মার্ট হয় তাহলে বেটার। আর যদি পুরনোটা হয়ে থাকে সেই ক্ষেত্রে ওখানে খেয়াল করবেন যে ওখানে কোনো ধরনের টেম্পোরারি লেখা আছে কিনা। যদি টেম্পোরারি লেখা থাকে তাহলে এটা গ্রহণযোগ্যতা পাবে না। আইডি কার্ড গেল, আইডি কার্ড যদি না থেকে থাকে তাহলে আপনি করতে পারেন, আপনার যদি পাসপোর্ট থাকে তাহলে পাসপোর্ট দিয়ে, পাসপোর্টও যদি না থেকে থাকে তাহলে আপনি ড্রাইভিং লাইসেন্স, মানে এই 3টা ডকুমেন্টই আপনি স্ক্যান করে এবং ছবি তুলে আপনি ফোল্ডার করে রাখবেন আইডি ভেরিফিকেশনের জন্য, এবং এগুলো আমাদের পরবর্তীতেও প্রয়োজন পড়বে যখন আমরা ব্রোকার অ্যাকাউন্ট খুলব। দ্বিতীয়ত আমাদের অ্যাড্রেস ভেরিফিকেশন, অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য আমাদের কী লাগবে, ইটিন সার্টিফিকেট। ইটিন সার্টিফিকেটটা পরে আমরা নিব, যদি আপনার ব্যাংক স্টেটমেন্ট থাকে সেম নেমে, এখানে যে নামে অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করবেন সেই নামে যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে সবচাইতে বেটার। আর যদি না থেকে থাকে
তাহলে আপনার ইটিন সার্টিফিকেটটা করে নিতে হবে অনলাইনের মাধ্যমে, যেটা আমার একটা ভিডিও দেওয়া আছে, ওল্ড একটা ভিডিও, সেটা থেকেও করে নিতে পারেন। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার যদি এই দুইটা না থাকলেও আপনার দেখা গেল যে ইটিন সার্টিফিকেটও করবেন না বা আপনার ব্যাংকের স্টেটমেন্টও নাই, সেক্ষেত্রে কি থার্ড হচ্ছে আপনার যদি ওয়াটার বিল বা আপনার ইলেকট্রিসিটি বিল থাকে সেটা দিয়ে আপনি করতে পারবেন। তবে একটা জিনিস মনে রাখবেন, এখানে যে নামে অ্যাকাউন্ট করবেন সেই নামেই ইলেকট্রিসিটি বিল হইতে হবে, নাইলে পানি বিল, সেই নামেই আপনার থাকতে হবে ব্যাংক স্টেটমেন্ট, সেই নামেই আপনার থাকতে হবে হচ্ছে ইটিন সার্টিফিকেট, মানে সেম টু সেম নামে থাকতে হবে, নতুবা কিন্তু ঝামেলা হবে, নতুবা আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হবে না। এখন অনেকে প্রশ্ন করে থাকেন যে আমার তো নাই, ন্যাশনাল আইডি কার্ড হয়নি, এই ক্ষেত্রে আমি কি করতে পারি? এক্ষেত্রে আপনি আপনার বাবা মারটা ব্যবহার করতে পারেন এবং যখন অ্যাকাউন্ট খুলবেন তাদের সামনেই থাকতে হবে, কারণ তাদের সেলফি একটা নিতে হবে এবং তাদের যে ডকুমেন্টগুলো দেবেন সেই ডকুমেন্টগুলোও এইভাবে আপনি স্ক্যান করে এবং ছবি তুলে আপনার ফোল্ডার করে রাখা লাগবে। তো এতক্ষণ এত বকবক করলাম শুধুমাত্র এই কারণেই যে আপনার যখন অ্যাকাউন্ট করবেন আপনি এই অ্যাকাউন্টটা জানি স্বচ্ছভাবে হয়, ভুলভ্রান্তি না হয় এবং প্রয়োজনীয় যে ডকুমেন্ট আছে সেই ডকুমেন্ট আপনার কাছে যাতে থাকে অ্যাকাউন্ট করার সময়। আরও একটা বিষয় বলি, অনেকে বলেন যে ভাই আমার একটা স্কিল অ্যাকাউন্ট খুলে দেন, ভাই আমি একটা স্কিল অ্যাকাউন্ট কিনবো। এই ধরনের মানুষ আমার ভিডিও থেকে দূরে থাকাই বেটার, কারণ এটা ভাই বাজার না যে আসলেন মাছ কিনে নিয়ে চলে গেলেন, এটা একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ইন্টারন্যাশনাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট, পেমেন্ট গেটওয়ে। সো আপনি যখন ব্যাঙ্কে অ্যাকাউন্ট করতে যাবেন বা আপনি নর্মালি একটা বিকাশ অ্যাকাউন্ট করতে চান, আপনার কিন্তু নিজেরটা নিজেরই করতে হয়। ওইখানে কিন্তু আর একটা পার্সন যায় সে সেলফি দিলে বা আর একটা পার্সন গিয়ে আপনার ডকুমেন্ট দিলে তাকে আপনার নামে অ্যাকাউন্ট করে দিবে না। এই জিনিসটা মাথার মধ্যে ঢোকান, এখানে ছ্যাবলামি করার জায়গা না, এইসব জায়গা হচ্ছে যেহেতু টাকা পয়সার লেনদেনের জায়গা, সেহেতু এইসব জায়গা খুবই স্ট্রং এবং এখানে তাদের রুল মেনে আপনাকে কাজ করতে হবে, তাহলে আপনি করতে পারবেন, নতুবা করতে পারেন না। আজকে হয়তো আপনি কারো কাছ থেকে একটা স্কিল অ্যাকাউন্ট বা অন্য অন্য অ্যাকাউন্ট কিনে নিতেছেন, 2 দিন পরে সেটা থাকবে না 100%, সেটা সে হ্যাক করার চেষ্টা করবে বা রিকভারি করার চেষ্টা করবে, আপনার যদি কোনো ডলার টলার থাকে সব আপনার শেষ হয়ে যাবে। সো অনেকগুলো কথা বললাম বকবকের মধ্যে, এই জিনিসগুলো মাথায় ঢুকায় রাখবেন। এবার আসি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে। রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আপনার আইডি কার্ড বা পাসপোর্ট, আপনি যদি আইডি কার্ড থেকে করেন তাহলে ফার্স্ট নেম লাস্ট নেম আইডি কার্ডে যেভাবে আছে সেভাবে আপনাকে দিতে হবে। 3টা নাম আছে, সেই ক্ষেত্রে প্রথম 2টা ওয়ার্ড এখানে দিয়ে দিলেন, লাস্টের ক্ষেত্রে লাস্টের নেমটা দিয়ে দিলেন। ওকে, দেন আপনার কান্ট্রিটা চুজ করতে হবে। আচ্ছা আইডি কার্ড নাই, আপনার পাসপোর্ট আছে, আপনি তাহলে পাসপোর্টে যেভাবে আছে সেইভাবে এখানে পূরণ করবেন। পাসপোর্টও নয়, আপনার ড্রাইভিং লাইসেন্স আছে, ড্রাইভিং লাইসেন্সে যেভাবে আছে সেভাবে পূরণ করবেন। দেন কান্ট্রি, আপনি কোথায় আছেন? বাংলাদেশে। এখন অনেকে আমাকে বলে থাকেন যে ভাই আমি সৌদি আরবে আছি, বাংলাদেশেরটা ব্যবহার আমি করতে পারবো কি না? বাংলাদেশেরটা ব্যবহার করে আমি সৌদিতে বসে করতে পারবো, আমি মালয়েশিয়া বসে করতে পারবো, আমি ইতালি বসে করতে পারবো? না, পারবেন না। ওখানে যে ডকুমেন্ট আছে ওই ডকুমেন্ট থেকে আপনাকে ভেরিফিকেশন করতে হবে, কারণ এখানে আইপি ট্র্যাকিং হয়। বাংলাদেশের আইপি এক রকমের, ইতালির আইপি এক রকমের, মালয়েশিয়ার আইপি আর এক রকমের, প্রত্যেকটা দেশের আইপি ভিন্ন ভিন্ন। সো আপনি যখন অ্যাকাউন্ট করতে যাবেন তখন দেখবে যে এই হচ্ছে ন্যাশনালিটি হচ্ছে বাংলাদেশের, কিন্তু অ্যাকাউন্ট করতেছে সৌদির বা মালয়েশিয়া, তাহলে মালয়েশিয়া বসে মালয়েশিয়ার আইপি ব্যবহার করে আপনি তো ওইভাবে করতে পারবেন না, তাই না? তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে এবং এই ধরনের প্রশ্ন অনেক হয়ে থাকে। সো হয়তো বা এখন বুঝতে পারতেছেন। দেন কারেন্সি, কারেন্সি কখনো ইউরো দিবেন না, কারেন্সি দেবেন হচ্ছে ইউএসডি, কারণ আমরা ইউএসডি থেকেই হচ্ছে লেনদেন করে থাকি, এটা হচ্ছে আমাদের মেজর কারেন্সি, মেজর কারেন্সি দিয়ে আমাদের লেনদেন করতে হবে। আপনি ইউরোপিয়ান কান্ট্রিতে আছেন সেটা ভিন্ন বিষয়, তখন আপনি ইউরোটা ব্যবহার করতে পারেন, বাট আপনি ইউরোপিয়ান কান্ট্রিতে নাই, আপনি বাংলাদেশে আছেন, সৌদি আছেন, মালয়েশিয়া আছেন, সেই সব ক্ষেত্রে আপনি ইউএসডি ব্যবহার করতে পারেন। দেন ইমেল অ্যাড্রেস আসে, ইমেল অ্যাড্রেসটা দিবেন হচ্ছে আপনি যে ইমেল অ্যাড্রেসের মাধ্যমে স্কিল অ্যাকাউন্টটা লেনদেন করবেন বা যে ইমেল অ্যাড্রেসটা সবসময় ব্যবহার করে থাকেন, এবং আপনার ওইটাই হচ্ছে মেইন ইমেল অ্যাড্রেস যেটার পাসওয়ার্ড খুবই স্ট্রং আছে, সেই ইমেল অ্যাড্রেসটা দিয়ে আপনি এখানে অ্যাকাউন্ট খুলবেন। এবার আর একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে আপনার যদি অ্যাকাউন্ট আগে পরে খোলা হয়ে থাকে বা আপনি বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্নভাবে রেজিস্ট্রেশন করছেন, তখন আপনি আপনার দেখা গেছে ন্যাশনাল আইডি কার্ড দিছেন বা আপনার পাসপোর্ট দিছেন, দিয়ে রাখছেন, ওরা যদি আপনার অ্যাকাউন্ট আগে থেকেই ক্রিয়েট করে নেয় সেক্ষেত্রে কিন্তু আপনার ডুপ্লিকেট শো করবে।
তার মানে হচ্ছে আপনি জানেন না আপনার অগোচরে আপনার অ্যাকাউন্ট হয়ে গেছে। সেই কারণে কোনো সময় ন্যাশনাল আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স দিয়ে এখানে সেখানে যেখানে আপনি অ্যাকাউন্ট করে ফেললেন ভেরিফাই করার জন্য সেটা করবেন না। আগে ওই ওয়েবসাইটটা কতটুকু স্বচ্ছ সেটা আপনাকে জানতে হবে, বা যে পার্সনকে আপনি দিচ্ছেন আপনার এইসব আইডেন্টি সেই পার্সনটা কতটুকু ভালো সেটাও আপনাকে জানতে হবে। তারপরে হচ্ছে আপনি ওখানে দিবেন, নতুবা দেওয়ার প্রশ্নই উঠে না। কারণ ওই পার্সনটা বা ওই ওয়েবসাইট আপনার নামে আর একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেই অ্যাকাউন্টটা অন্য কেউ সেল করতে পারে। যখনই সেল করবে বা অ্যাকাউন্ট ক্রিয়েট করবে তখন কিন্তু আপনার এখানে ডুপ্লিকেট শো করবে। হয়তো বা জিনিসটা বুঝতে পারছেন। তো এখানে আমরা ইমেল অ্যাড্রেস দিব, দেন হচ্ছে পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ড কোনটা দিব? পাসওয়ার্ড আপনার ইমেলের পাসওয়ার্ড দিবেন না, এখানে নতুন করে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন। যে পাসওয়ার্ডটা হচ্ছে ধরেন আপনার ব্যাংকে আপনি পিন নাম্বার দিচ্ছেন না, সেই পিন নাম্বারটা আপনি তো ভিন্নতা দিচ্ছেন, তাই না? ঘরের চাবি এবং ব্যাংকের চাবি কি এক থাকবে? এক থাকবে না, দুইটাই ভিন্ন থাকবে। সেই ক্ষেত্রেও এরকম হয়, যেমন আপনার ইমেল অ্যাড্রেসের জায়গায় আপনার স্কিল অ্যাকাউন্ট, এটা আপনার ব্যাংক অ্যাকাউন্ট, অতএব এখানে আপনাকে নতুন একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে তারপরে দিতে হবে। এখানে আপনি একটা পাসওয়ার্ড দিতে পারেন, যেমন পাসওয়ার্ডটা আপনার নাম হচ্ছে করিম, আপনি দিলেন হচ্ছে, আমি এখানে একটু শো করাই দিই, কো কর দিলেন, কর দিয়ে @ দিলেন, তারপরে কিছু আপনার প্রয়োজনীয় কোনো নাম্বার টাম্বার দিলেন। দেখেন এইটটা 8 ক্যারেক্টার হইতে হবে, 1 লেটার হইতে হবে, 1 নাম্বার হইতে হবে, মানে মিক্সড হইতে হবে। মিক্সড হওয়ার পর আপনি স্মল লেটার দিতে পারেন, এখানে লাস্টে একটা স্মল দিতে পারেন, দেন আবার এরকমের #@ দিতে পারেন। তাতে করে হচ্ছে কি আপনার স্ট্রং হচ্ছে। দেওয়ার পরে আপনি যখন এটা ক্লিক করবেন, ক্লিক করার পর রেজিস্টারে ক্লিক করবেন, সেকেন্ড অপশন চলে আসবে। যেহেতু আমি আমার পুরনো ভিডিও থেকেও কিছু সংমিশ্রণ করব, তাই আমি আপনাদের এখানে এই পর্যন্ত বুঝাই দিলাম। সো আমি এখন ব্রাউজারে আছি, ব্রাউজারে একেবারে উপরে দেখবেন, উপরে আপনি যদি লেখেন skill.com, কন্ট্রোল ইন্টার দিলে চলে আসবে skill.com। দেখেন স্কিলের এটা চলে আসছে, অ্যাকসেপ্ট অল কুকিজ, এখানে ক্লিক করবেন। বা আপনার যদি ওভাবে না যাইতে পারেন তাহলে চলে যাবেন হচ্ছে google.com-এ। আপনি যখন যাবেন, এখানে যাওয়ার পর যদি স্কিল লেখেন, সার্চ দেন, তাহলে দেখবেন একেবারে উপরেই চলে আসছে www.skill.com। এখান থেকেও সেমভাবে আপনি যাইতে পারেন। তো এখানে যাওয়ার পর যে জিনিসটা আমাদের করতে হবে, আমাদের হচ্ছে, আমাদের যদি অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আমরা লগ ইন করবো, আর যদি না থেকে থাকে তাহলে আমরা রেজিস্টারের উপরে ক্লিক করব। এরকম পেজ চলে আসবে, দেন আমাদের এনআইডিতে বা আমাদের পাসপোর্টে বা আমাদের ড্রাইভিং লাইসেন্সে যেভাবে নাম আছে সেভাবে আমি খুলবো। যেহেতু আমার অনেক আগেই খোলা হয়ে গেছে, আমি আর একজনের আইডি কার্ড থেকে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। সো ফার্স্ট নেম দিতে হবে, সবই ক্যাপিটাল লেটার দিবেন। দেওয়ার পর বাংলাদেশ, এখানে কারেন্সি সবসময় দিবেন হচ্ছে ইউএসডি। দেন আপনাকে ইমেল অ্যাড্রেসটা দিতে হবে। দেন আপনাকে এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে, একটা পাসওয়ার্ড দিলাম। দেন এখানে আমি গেট অফারের এটা আমি ক্লিক করে দিতে পারি, তারপর রেজিস্টারে ক্লিক করব। রেজিস্টারে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে সেন্ড মানি পে বা আমি এই যে মেইন ব্যালেন্স দেওয়া আছে স্কিলের, এখানে আমরা ক্লিক করতে পারি, বা সেটিংয়ের এখানে আমরা ক্লিক করব, বা সেন্ড মানিতে ক্লিক করলে হয়। তো এই স্কিলের যে লোগোটা আছে আমরা এখানে সেন্ড মানি এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে আমাদের গেট স্টার্টের এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই অপশনটা চলে আসবে। আমরা এখান থেকে আমাদের যে অ্যাড্রেসটা আছে, আমাদের এনআইডি বা পাসপোর্টে যেভাবে দেওয়া আছে আমরা সেভাবে ঠিক অ্যাড্রেসটা বসিয়ে দেব। ডেট অফ বার্থ দিতে হবে। দেন আমাদের একটা ফোন নাম্বার দিতে হবে এখানে। জিরোটা আমরা বাদ দিয়ে দেবো, কারণ জিরোটার প্রয়োজন নয়, জিরোটা আগেই অ্যাড হয়ে গেছে, 880। দেন নেক্সট দেওয়ার পর আমাদের ফোনে একটা কোড আসবে, ওটিপি কোড। আমাদের ওটিপি কোডটা এখানে বসায় দিতে হবে। দেন আমরা ভেরিফাইতে ক্লিক করব। ভেরিফাইতে ক্লিক করার পরে এখানে আমাদের একটা পিন নাম্বার দিতে হবে, যেমন আমরা বিকাশে দিয়ে থাকি বা নগদে দিয়ে থাকি টাকা উত্তোলনের সময়, বা
কোনো ওয়েবসাইটে আমরা পেমেন্ট করব তখন এই পিন নাম্বারটা প্রয়োজন পড়বে। তো আমরা দিয়ে দিলাম, দিয়ে আমরা সেভে ক্লিক করলাম। এরকম অপশন চলে আসবে, আমরা এখানে ক্লিক করব না, আমরা স্কিলের এখানে আবার ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন এই যে আনহার বেগম স্কিল দেওয়া আছে, এখান থেকে আমরা সেটিংয়ে ক্লিক করব। সেটিংয়ে ক্লিক করার পর ভেরিফিকেশনের এখান থেকে ভেরিফাই, দেন আমাদের এখানে বলতেছে ডিপোজিট করতে হবে। ডিপোজিট ছাড়া আমরা এই অ্যাকাউন্টে ভেরিফিকেশন করতে পারবো না, ফুল ভেরিফিকেশনটা করতে পারবো না। সো আমাদের এখানে একটা ডিপোজিট, মিনিমাম একটা ডিপোজিট করতেই হবে। তো যখন আমরা গো টু ডিপোজিটে ক্লিক করব, করার পর এখানে দেখেন আপনার ক্রেডিট অর ডেবিট, মানে আপনার ভিসা কার্ড থেকে আপনি এখানে ডিপোজিট করতে পারবেন, ভিসা বা মাস্টার কার্ড থেকে আপনি ডিপোজিট করতে পারবেন নিজেই সরাসরি। আর যদি আপনার ভিসা বা মাস্টার কার্ড না থাকে সেক্ষেত্রে আপনি অন্য কারো কাছ থেকে আপনাকে ডিপোজিট করতে হবে। তো আমাদের যে অ্যাড্রেসটা আছে এটা, এই অ্যাড্রেসে আমরা একটা ডিপোজিট করব এখন। সো আমরা এই অ্যাড্রেসে অলরেডি $2 ট্রান্সফার করছি, সেন্ড করছি। এখানে 00 দেখতেছেন, আমরা এটাকে রিফ্রেশ করি। দেখুন আমাদের $2টা চলে আসছে, এখানে শো করতেছে। দেন আমাদের যে জিনিসটা করতে হবে, আমাদের সেই একই সিস্টেম, ওখানে যাওয়ার পর এখানে দেখেন 3 স্টেপ টু বিকাম এ ট্রু স্কিলার। ট্রু স্কিলার তখন হইতে পারবেন 3টা স্টেপ পার করার পর। তো আমরা ওটাই যাব না, আমরা এখান থেকে প্রোফাইল ডিটেলসে ক্লিক করব। ডিটেলসে ক্লিক করার পর এখানে দেখেন আমাদের ভেরিফাই হয়ে গেছে মোবাইলটা, আমাদের কিন্তু ইমেল অ্যাড্রেস ভেরিফিকেশন হয় নাই। সো আমরা এখানে ভেরিফাইতে ক্লিক করব ইমেল অ্যাড্রেসের ইসে, এবং আমরা ইমেলে চলে যাব। ইমেলে যাওয়ার পরে দেখেন ইমেলে একটা ভেরিফিকেশন কোড আসছে, আমরা জাস্ট এটাকে কপি করব, কপি করে নিয়ে এখানে বসায় দিব, পেস্ট, ভেরিফাই, কন্টিনিউ। তো আমাদের 2টা ভেরিফাই হয়ে গেল, আমাদের ফোন ভেরিফাই এবং ইমেল অ্যাড্রেস ভেরিফিকেশন হয়ে গেছে। দেন ভেরিফিকেশনে এখানে আমরা যদি আবার ক্লিক করি, ক্লিক করার পর এখানে দেখেন অ্যাকাউন্ট ভেরিফিকেশন। তো আমার 2টা ভেরিফিকেশন হয়েছে, এই অবস্থায় আমি লেনদেন করতে পারবো। এই অবস্থায় লেনদেন করলে যে জিনিসটা হবে কি, একটা লিমিটের মধ্যে থাকতেছে, বাট এটা একটা রিস্কও থাকতেছে যে এই অবস্থায় লেনদেন করার সময় আপনাকে দেখা গেল বড় অ্যামাউন্ট যখন আপনি ট্রান্সফার করতে যাবেন বা উত্তোলন করতে যাবেন তখন ঝামেলায় পড়তে পারেন। তো আমাদের এটাকে ফুল ভেরিফাই করতে হবে, আমরা এই ভেরিফাই এখানে ক্লিক করব। তো এখানে আমরা 2টা অপশন দেখতে পারতেছি, একটা হচ্ছে আমরা মোবাইল অ্যাপসের মাধ্যমে ভেরিফিকেশনটা কমপ্লিট করতে পারবো, আইডি ভেরিফিকেশন এবং আমাদের অ্যাড্রেস ভেরিফিকেশন। আর দ্বিতীয়ত হচ্ছে আপলোড ওয়েবক্যামের মাধ্যমেও আমরা এটাকে ভেরিফিকেশন করতে পারবো। তো আমরা যদি ফোনের মাধ্যমে ভেরিফিকেশন করতে চাই সেক্ষেত্রে আমাদের অ্যাপসটা ডাউনলোড করতে হবে, করার পর তারপরে আমাদের ভেরিফিকেশন করতে হবে। তো আমরা এখান থেকেও করতে পারি আমাদের ওয়েবক্যামের মাধ্যমে, বাট আমরা করব না, আমরা ফোন থেকে করব, তাতে করে হচ্ছে স্বচ্ছতা আরও বেশি থাকবে। তো আমরা এখন ফোনে নিয়ে যাব, ফোন থেকে কিভাবে করতে হয় সেটা দেখি। তো ফোনে যাওয়ার পর আমাদের প্লে স্টোরে ঢুকতে হবে, প্লে স্টোরে ঢোকার পর আমরা ওখানে লিখবো হচ্ছে স্কিল। যদি আপনার ডাউনলোড করা না থাকে তাহলে এখানে ইনস্টল লেখা আসবে, আর ডাউনলোড করা থাকলে আপনার ওপেন লেখা আসবে। আমরা ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পরে লগ ইন অপশন আসবে, আমরা লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পরে এখানে আমাদের ইমেল অ্যাড্রেস দিতে হবে, আমরা ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিই। দেওয়ার পর আমরা লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পর আমাদের প্রথমে, যেহেতু আমরা এই অ্যাপসটা প্রথমে ইনস্টল করছি এবং লগ ইন করতেছি, সেহেতু আমাদের একটা ভেরিফিকেশন কোড যাবে আমাদের মোবাইলে। সেই ভেরিফিকেশন কোডটা মানে ওটিপি কোডটা আমাদের এখানে দিতে হবে। ওটিপি কোড দেওয়ার পর আমরা ভেরিফাইতে ক্লিক করব। ভেরিফাইতে ক্লিক করার পর দেন আমরা আবার লগ ইনে ক্লিক করব। দেন আমরা যে পিনটা দিয়েছিলাম, যে আমরা প্রথমে রেজিস্ট্রেশনের সময়, সেই পিনটা আমরা এখানে দিয়ে দেব। যদি সব কিছু সঠিক থাকে তাহলে আপনার লগ ইন হয়ে যাবে। দেন এখান থেকে আমরা আই অ্যাগ্রিতে ক্লিক করব। দেন আমরা এখানে দেখতেই পাচ্ছি যে 149.45 অ্যাকাউন্ট লিমিট,
মানে $149 পর্যন্ত আপনি লেনদেন করতে পারবেন এই অ্যাকাউন্ট থেকে। এটারে যদি আপনি বর্ধিত করতে চান তাহলে আপনাকে অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে হবে। এটা আনভেরিফাই অবস্থায় আছে। তো আমরা যে জিনিসটা করব, এগুলো আমরা ক্লোজ করে দিই। এখানে আমরা ক্লিক করব আনভেরিফাই ওখানে। এরপর আমরা ভেরিফাই এখানে ক্লিক করব। ভেরিফাই নাও এখানে ক্লিক করে অ্যাগ্রিতে ক্লিক করব। দেন আমরা অ্যাক্সেস সবগুলো দিয়ে দিব। এখানে আমাদের প্রথম দেখতেছি আমরা বাংলাদেশ থাকবে। তো বাংলাদেশ যদি না থাকে তাহলে আমরা বাংলাদেশ সিলেক্ট করে নিব। দেন আমাদের আইডি ভেরিফিকেশনের জন্য পাসপোর্ট, ড্রাইভার লাইসেন্স বা আইডেন্টি যে কার্ড, মানে এনআইডির যে কার্ডটা, সেটা আমাদের দিতে হবে। এনআইডি কার্ডের ক্ষেত্রে আমি একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে আপনাদের যদি পুরনো এনআইডি থাকে সেখানে যদি লেখা থাকে টেম্পোরারি শব্দটা, তাহলে ওই এনআইডি ব্যবহার করবেন না। আর যদি আপনি স্মার্ট কার্ড হয়ে থাকেন তাহলে বেটার। আর এটা যদি আপনার এনআইডি আছে, তারপরে আপনার পাসপোর্ট আছে, তাহলে পাসপোর্ট ব্যবহার করেন। পাসপোর্টটা একটু ভালো তাড়াতাড়ি কাজে দেয়। ড্রাইভার লাইসেন্সটা আমরা ততটা ব্যবহার করি না, যদি থাকে সেটা ব্যবহার করে আপনার করতে পারবেন। তো আমরা এনআইডি ব্যবহার করব। তাহলে আমরা আইডেন্টি কার্ডের এখানে আমরা যখনই ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে একটা পারমিশন চাবে যে আপনার ওয়েবক্যামটা, মানে আপনার যে ক্যামেরাটা, সেটার অ্যাক্সেস দিতে হবে। আমরা অ্যালাউতে ক্লিক করব। যখনই আমরা অ্যালাউতে ক্লিক করব তখন দেখবেন যে একটা ক্যামেরার সামনে চলে আসছে। ঠিক এরকমের এখান থেকে আমাদের যে আইডি কার্ডটা আছে আমরা সেম হাতে, আমি যেভাবে দেখাচ্ছি এখানে হাতে নিব। নেওয়ার পর এখানে যে ছবি তোলার ওখানে দেখবেন গোল চাকতির মতো আছে, ওখানে আমরা যখনই ক্লিক করব ক্লিয়ার অবস্থায়, যখন আইডেন্টি কার্ডটা, মানে আইডি কার্ডটা এনআইডি সেটা বা আমরা পাসপোর্ট যেটা দিব সেটা সামনে আনার পর পুরোটুক ক্লিয়ার অবস্থায় যখন থাকবে তখন ওখানে একটা ক্লিক করব। ক্লিক করলে পরে অটোমেটিকলি ছবি নিয়ে নেবে। এবং এটা ডিপেন্ড করবে আপনি যদি মোবাইল নেট, মানে ডাটা নেট ব্যবহার করে থাকেন, সেই ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা হবে, একটু দেরি হইতে পারে। কারণ হচ্ছে কি ডাটা নেটটা একটু স্লো হয়। ওয়াইফাই যদি থাকে তাহলে বেটার, দেখা যায় তাড়াতাড়ি নিয়ে নিচ্ছে। তো এটা যখন ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে এই অপশনটি চলে আসবে, চেক ফটো। এখান থেকে যদি দেখেন যে হ্যাঁ এটা ক্লিয়ার আছে তাহলে আমরা কনফার্মে ক্লিক করব। আর যদি দেখি যে ক্লিয়ার নাই তখন আমরা রিটেকে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পর ব্যাক সাইডের জন্য ওরা ছবি চাবে, ব্যাক অফ আইডেন্টি কার্ড, আমাদের পিছনের যে অংশটা আছে সেটা আমাদের দিতে হবে। আমরা যখন স্টার্টে ক্লিক করব সাথে সাথে ওই পিছনের, মানে ক্যামেরাটা আবার অন হয়ে যাবে এবং পিছনের ছবির জন্য আমাদের বলবে যে ছবিটা তুলে দিতে। তখন আমরা ওই গোল চাকতি ওখানে আবার ক্লিক করে মানে এখানে ক্যামেরার মধ্যে আমাদের ওই যে আইডি কার্ডটা বা পাসপোর্ট যেটা আমরা দিব সেটা ফুল ছবিটা এনে ক্লিয়ার অবস্থায়, তারপরে ওই গোল চাকতিতে একটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে ওই আগের মতনই আসবে চেক ফটো। এখানে যদি মনে করেন যে আপনি স্যাটিসফাই যে না এটা ক্লিয়ার আসছে তাহলে আমরা কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পর আপলোড ফটোস এই অপশনটি আসবে, কিছুক্ষণ সময় নেবে। সময় নেওয়ার পর যে স্টেপটা আসবে সেটা হচ্ছে আপলোড ফটোসে ফেস ভেরিফিকেশন। এটা হচ্ছে এদের থার্ড স্টেপ ভেরিফিকেশনের ক্ষেত্রে। যখনই আমরা স্টার্টে ক্লিক করব তখন এই যে মাথা যেটা আছে ওরা বলবে যে হোল্ড করে রাখতে, তখন আমরা স্থির হয়ে দাঁড়াবো এবং আমাদের যে মুখমণ্ডলের ছবি আছে সেটা নিব। এরপর আমাদের একটু জুম করতে বলবে, কাছে আনতে বলবে, একটু দূরে নিতে বলবে, মুভ ক্লোজার এরকমের। আপনারা দেখতেই পাচ্ছেন একটু কাছে নিয়ে আসবো, অটোমেটিকলি ওরা ছবিটা নিয়ে নেবে। নেওয়ার পর তো এখানে দেখবেন যে ছবিটা যখন নেওয়া হয়ে যাবে তখন হচ্ছে ছবিটা নেওয়ার সাথে সাথে দেখবেন ওখানে লেখা আসবে অ্যানালাইজিং বায়োমেট্রিক ডাটা। এটা নেওয়ার পর অটোমেটিকলি টিক চিহ্ন আসবে, সাকসেস হওয়ার পরে নেক্সট স্টেপে চলে যাবে। নেক্সট স্টেপ কি আসতেছে, অ্যাড্রেস ভেরিফিকেশন। তো এখানে যে জিনিসটা আমাদের করতে হবে অ্যাড্রেস ভেরিফিকেশনের ক্ষেত্রে খুব আমাদের খেয়াল রাখতে হবে একটা বিষয়। সেই বিষয়টা হচ্ছে আমাদের যে ডকুমেন্টটা আছে আমরা কোন ডকুমেন্ট দিব আগে সেটা আপনাকে এই করতে হবে। সেটা হতে পারে আমরা ব্যাংক স্টেটমেন্ট দিব, হতে পারে ইউটিলিটি বিল, হতে পারে কার্ড, ক্রেডিট অ্যান্ড স্টেটমেন্ট, হতে পারে ট্যাক্স রিটার্ন ফর্ম। এখানে একটু বলে রাখি, যদি ব্যাংক স্টেটমেন্ট দেন
সেই ক্ষেত্রে গত 60 দিনের ব্যাংক স্টেটমেন্ট নিতে হবে এবং আপনি স্কিল অ্যাকাউন্ট যখন করছিলেন যে অ্যাড্রেস দিয়েছিলেন সেই অ্যাড্রেসের সাথে সেম টু সেম মিল হতে হবে এবং নামের সাথে মিল হতে হবে আপনার এনআইডি বা পাসপোর্ট যেটা দিয়েছিলেন সেটা গেল। ইউটিলিটি বিলের ক্ষেত্রেও সেরকমের প্রযোজ্য, লাস্ট বিল যে কপিটা সেটা আপনাকে দিতে হবে, পুরাতন কোনো বিল দিলে হবে না। কেউ ভুলে ও ব্যাংক স্টেটমেন্ট, ইউটিলিটি বিল, ক্রেডিট অ্যান্ড স্টেটমেন্ট বা ট্যাক্স রিটার্ন ফর্ম ডুপ্লিকেট করার চেষ্টা করবেন না। ডুপ্লিকেট করার চেষ্টা করবেন না, অ্যাকাউন্ট ব্যান হবে। আজ আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে, 2 দিন পরে আপনার এই অ্যাকাউন্টটা আর কাজ করবে না। এখান থেকে আমরা যে জিনিসটা করব আমরা সিলেক্ট করে দিব আমরা কোনটা দিব। আমি হচ্ছে ট্যাক্স রিটার্ন ফর্ম দিব, সেজন্য এটা সিলেক্ট করলাম, দেন আমি কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে যখনই ক্লিক করব সাথে সাথে আমাকে এখানে বলবে যে আপলোড করে দিতে ডকুমেন্টটা। দেখেন এখান থেকে বলে দিচ্ছে জেপিজি ফাইল হতে হবে, পিএনজি ফাইল হতে হবে বা পিডিএফ ফাইল সাপোর্টেড, মানে এগুলো সাপোর্ট করবে। এটা আমি পিসি থেকেও আপলোড করতে পারি, কিন্তু আমরা পিসি থেকে করব না, আমরা ফোন থেকে ছবি তুলে সেটা আপলোড করব এবং ক্লিয়ার হইতে হবে। আমি যখন আপলোড ফাইলে ক্লিক করব এরপরে হচ্ছে আমরা আমাদের যে ফাইল আছে সেই ফাইল থেকে আমরা দেখিয়ে দিব, বা আমরা আমাদের যে ফাইল আছে সেই ফাইল থেকে আমি আপলোডের ওই ডকুমেন্টটা দেখিয়ে দিব। কন্টিনিউতে ক্লিক করার পর কিছুক্ষণ সময় নেবে, সময় নেওয়ার পর অ্যাড্রেস সাবমিট, এরপর আমরা কন্টিনিউতে ক্লিক করব। দেখুন আমাদের কাজ করতে করতে কিন্তু ভেরিফাই আইডি ভেরিফিকেশন হয়ে গেছে, আমাদের ভেরিফাই অ্যাড্রেস পেন্ডিং আছে। এটা কিছু মানে 24 ঘন্টার মতন সময় নেয়, এর আগেও হয়ে যায় অনেক সময়, আবার এর থেকে দেরিতেও হয়। তো আমাদের এখন অপেক্ষা করতে হবে, দেখি কতক্ষণ লাগে ভেরিফিকেশন হইতে। 24 ঘন্টার মতন সময় লাগছে, এর মধ্যে ভেরিফাই হয়ে গেছে এই প্রসেসে, কারণ ডকুমেন্টগুলো সব সঠিক ছিল এবং আমাদের যে সিস্টেমটা আছে সিস্টেমটা সঠিক থাকার কারণে এটা তাড়াতাড়ি ভেরিফাই হয়ে গেছে এবং সঠিকভাবে ভেরিফাই হয়েছে। সো একই সিস্টেম ফলো করে আপনারা পিসি থেকেও খুলতে পারবেন এবং মোবাইল থেকেও খুলতে পারবেন। আর শেষের দিকে মোবাইল থেকে যে ভেরিফিকেশন করার জন্য আইডি ভেরিফিকেশন এবং অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য ফাইলগুলো আপলোড করা হয়েছে সেটা আমার পুরাতন ভিডিও থেকে সংযোজন করা হয়েছে, কারণ নতুন ভিডিওতে আমি যে স্ক্রিন রেকর্ডটা করছিলাম সেটা টোটালি ব্ল্যাক হয়ে গেছে, কারণ ওগুলো হয়তো বা তাদের সিকিউরিটি পারপাস এখন আর স্ক্রিন রেকর্ড ওভাবে করা যায় না, ব্ল্যাক হয়ে যায়। সো পুরাতন ভিডিওটা সংযোজন করা লাগলো এই কারণে। তো যেভাবে স্টেপগুলো দেখানো হয়েছে মূলত এইভাবেই স্টেপগুলো পার করলে আপনি আর স্কিলটা ভেরিফিকেশন হয়ে যাবে। আশা করি নিজের অ্যাকাউন্টে নিজেই খুলতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো থাকবেন।